নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছি। দেখুন, আগের দিন তো বলেছিলাম পুরীর একটা সাইট আমরা ভিজিট করেছি, তো আজকে চলে গেলাম পুরীর আর একটা সাইট দর্শন করার জন্য। ওই আজকে চলে এসেছি মাসির বাড়ি, পিসির বাড়ির ওইদিকে যেই সাইটটা আছে ওই সাইটটা দর্শন করব বলে। তো এই যে একে একে সমস্ত স্পটগুলো দর্শন করে নিচ্ছি। এখন আমরা চলে এসেছি আশ্রমে। তো দেখুন এখানটার চারপাশটা ঠিক কতটা সুন্দর সাজানো গোছানো, খুব ভালো লাগলো এখানে এসে। আর পরিবেশটাও কিন্তু প্রচণ্ড শান্ত একটা পরিবেশ। কিন্তু অসুবিধা হয়েছে কোথায় জানেন তো? এখানে যে পাথরগুলো আছে প্রচণ্ড গরম, একদমই পা রাখা যাচ্ছিল না। সব দিকে কিন্তু দেখুন জল দিয়ে ভিজিয়ে রাখা হচ্ছিল, কিন্তু তাও এতটা গরম ছিল যে পায়ের তলায় ফোসকা পড়ে যাওয়ার উপক্রম ছিল। তাই কোনো রকমে দর্শন করে দৌড়ে দৌড়ে টোটোতে উঠে পড়েছি। তো এখন দেখুন চলে এসেছি আমরা মাসির বাড়িতে, জগন্নাথ দেবের। তো মাসিকে দর্শন করলাম, মন্দিরটাও সুন্দরভাবে দর্শন করে নিয়ে একে একে আরও যে স্পটগুলো ছিল সবগুলো দর্শন করে নিয়েছি। কিন্তু পিসির বাড়ি জানেন তো এখন সবসময় বন্ধ থাকে। ওই শুনলাম নাকি লকডাউনের পর থেকে পিসির বাড়ির দরজা সবসময় বন্ধ থাকে। ওই রথের যে 8টা দিন, সেই 8 দিনই নাকি খোলা হয়। ওই সময় সবাই একটু দর্শন করতে পারে, অন্যান্য সময় সম্পূর্ণ বন্ধ থাকে। তাই ওখানটায় আর দেখা হলো না। আর বাকিগুলো দেখে তারপরে হোটেলে চলে এসেছিলাম। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে ওই বিকেল বিকেল ওই 4টের সময় চলে গিয়েছিলাম আবারও পুরীর মন্দিরে। ওখানে আজকে দেখতে যাব আমরা যে মন্দিরে যে ধ্বজা পরিবর্তন করে ওইটা দেখার জন্য চলে গিয়েছিলাম। এর আগে কিন্তু বহুবার পুরীতে এসেছি, কিন্তু এইটা কখনো দেখার সুযোগ হয়নি। তাই এইবার ভাবলাম যে এটা দেখেই ছাড়বো। আসলে এটা দেখতে শুনেছি ভীষণ ভালো লাগে, তাই দু চোখ ভরে দেখার জন্য আমরা এখানে চলে এসেছিলাম। তো এখানে বসে খুব সুন্দরভাবেই দেখলাম কত সুন্দর বেয়ে বেয়ে ওরা উপরে উঠে ওটাকে পাল্টে দিল। আর এই দেখুন এদিকে বাবিন আর বাবিনের বোনও কিন্তু খোলা জায়গা পেয়ে দুষ্টুমি করতেই ব্যস্ত ছিল। তো ওইখান থেকে আমরা তারপরে চলে আসলাম এই যে সমুদ্রের পাড়ে। এসে এই যে ক্যামেল দেখে বাবিনের বায়না ক্যামেলের পিঠে উঠবে, তো ওর জন্য আমরাও একবার উঠে পড়লাম। আর ওইদিকে দেখুন বাবিনের বনুকে, ও কতটা আনন্দ করছে, একটুও কিন্তু ভয় পাচ্ছে না। এই ফার্স্ট টাইমই ও ক্যামেলের পিঠে উঠলো। আর ভয় পাচ্ছে জানেন তো কে? বাবিনের মানি। ও একদমই উঠতে চাইছিল না, ওকে কোনো রকমে জোর করে তোলা হয়েছে। তো যাই হোক, মানে বাচ্চাদের জন্য আমরাও একটুখানি আনন্দ করে নিলাম। আর এই দেখুন সমুদ্রের পাড় দিয়ে এইভাবে ক্যামেল রাইড করতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে এখানে দাঁড়িয়ে কয়েকটা সুন্দর সুন্দর ছবিও কিন্তু আমরা তুলে নিয়েছি। আর এই ভিডিওটা করার জন্য বাবিনের মাম্মাম আমাদের পেছন পেছন দৌড়ে দৌড়ে ভিডিও করছিল। ওরও একবার আমাদের জন্য এই সমুদ্রটা চারপাশটা পাক মারা কিন্তু হয়ে গেল। তো তারপর ক্যামেল রাইড হয়ে গেলে আমরা কিছুক্ষণ বিচ পাড়ে বসে সময় কাটিয়ে নিলাম। তারপরে এই দেখুন বাবিনের কাণ্ড, এই আইসক্রিমটা দেখে এটা খেলার জন্য বায়না শুরু করে দিল। আইসক্রিম খাওয়ার থেকে এটা খেলতে দেখছিলাম ও বেশ মজা পাচ্ছিল। এই ফার্স্ট টাইমই ও এই খেলাটা খেললো, তো খুব মজা সহকারে এই খেলাটা খেলেছে। আর এক এক সময়ও বিরক্ত হচ্ছিল, কারণ বারবার ওর মুখ থেকে আইসক্রিমটা কেড়ে নিচ্ছিল। তো অ্যাট লাস্ট ও আইসক্রিমটা কিন্তু পেয়ে গেল। তো বাবিনকে দেখে ওর বনুকেও একটু খেলানো হলো। আর ওর বনু জানেন তো একদম ধৈর্য হারিয়ে ফেলছিল। আসলে বাচ্চা মানুষ তো, এক পর্যায়ে ও তো খুব কান্না শুরু করে দিয়েছিল। তারপরে ওকে আইসক্রিমটা দেওয়া হলো। তো খুব সুন্দর মজা আনন্দ করে আমরা বিচে সময়টা কাটালাম। তো তারপরে আমরা কিছু মানে ঘুরে ঘুরে কিছু টুকিটাকি শপিংও করে নিয়েছিলাম, যেহেতু আমাদের কালকে বেরিয়ে পড়তে হবে, কালকে দুপুরে ট্রেন রয়েছে। তাই আজকে শেষবারের মতো সমুদ্রটাকে উপভোগ করে নিলাম। আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা।